বিধায়ক সন্তু পান পরিষ্কার জানালেন, গাছ কেন লাগাবো মায়ের নামে। এবার রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে একটা ট্যাগলাইন চালু করলেন সরকার, একটি গাছ মায়ের নামে। গাছ লাগানো এবং মায়ের প্রতি সন্তানের কর্তব্য পালন, যেমন সেভাবেই গাছকে মা ভেবে তাকে আগলে রাখা, যত্ন করার মাধ্যমে সবুজকে সঞ্জীবিত করা, প্রকৃতির ভারসাম্য বজায় রাখার স্বার্থ সুরক্ষিত রাখা এবং আগামী প্রজন্মের জন্য বিশুদ্ধ পরিবেশ উপহার দেওয়া। হুগলি জেলার সিঙ্গুরে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবসে এমনই একটি মনোজ্ঞ শিবির হয়ে গেল। ভয়ঙ্কর বিশ্ব উষ্ণায়নের নেপথ্যে যে নির্বিচারে গাছ কেটে সড়ক, বাড়ি, কল কারখানা বানানোর প্রাণঘাতী ব্যবস্থা হয়ে চলেছে, তাকে সামনে রেখে কিভাবে কোন পথে গাছের সুরক্ষা নিশ্চিত করা যায় তারই দিশা দেখালেন যেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। শুনুন কি বললেন তিনি। আরামবাগ টাইমস। আজকে আমাদের কর্মসূচি গোটা ভারত, গোটা রাজ্য জুড়ে একটি গাছ মায়ের নামে। এই কর্মসূচি যিনি শুরু করেছেন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন মা? কারণ গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আর্থ বলে, পৃথিবী বলে, আরো অনেক নাম আছে, কিন্তু আমাদের পৃথিবী বা আমাদের দেশকে আমরা মা হিসাবে চিনি। সেই মাকে আপনি যেভাবে আগলে রাখেন বাড়ির মাকে, বাড়ির মায়ের যখন শরীর খারাপ হয় আপনারা নিজেরা সেবা করেন, কারণ মা আপনাকে বড় করে তুলেছে, মাকে তো সুস্থ করতেই হবে। তো এখন হিসাব অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী, আমাদের পরিবেশের স্থিতি অনুযায়ী আমাদের মা কিন্তু ক্রমশ অসুস্থ হয়ে পড়ছে। কিভাবে? আমাদের জন্য হয়ে পড়ছে। কি জন্য? আমরা রাস্তা তৈরি করার জন্য গাছ কাটতে বাধ্য হচ্ছি, কাটতে হবে। বাড়ি তৈরির জন্য গাছ কাটতে বাধ্য হচ্ছি, কাটতে হবে। কিন্তু আমাদের হাতে কি আছে? আমরা নতুন করে গাছ লাগাতে পারি। আমাদের হাতে যেটা আছে সেটা আমরা করতে পারি। আপনাদের ইউনিভার্সিটিটা গ্রিন ইউনিভার্সিটি, নতুন করে বলার কিছু নেই। গ্রিন, সবুজায়ন যত করবেন তত আপনি ভালো থাকবেন। দেখুন, আমরা প্রত্যেকেই ছোট থেকে বইয়ে পড়ে আসি, শুনে আসি, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, কিন্তু বাস্তব জীবনে আমরা কি সেটা করতে পারি না। এবার সেটা করতে হবে। কাদের কথা ভেবে? আমাদের আগামী প্রজন্মের কথা ভেবে। আমরা তো চলে যাচ্ছি, কিন্তু আগামী প্রজন্ম চলবে কি করে? আপনার একটা বাড়ি প্রয়োজন, আপনি টাকা দিয়ে বাড়ি করে নেবেন। আপনার একটা গাড়ি প্রয়োজন, টাকা দিয়ে গাড়ি তৈরি করবেন। আপনার একটা বিস্কিটের প্যাকেট কিনতে ইচ্ছে হলো, আপনি কিনে নিলেন। হসপিটালে অক্সিজেনের প্রয়োজন, অক্সিজেন কিনে নিলেন। কিন্তু ধরুন এরকম কোনদিন হলো গোটা পৃথিবী বা গোটা ভারত থেকে অক্সিজেনটা আউট হয়ে গেল, আপনি কিনবেন কোথায়? টাকা দিয়ে পাবেন না। পরিবেশটা এমন তৈরি হলো যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারছেন না, আপনার রোগ ব্যাধি এত বাড়ছে একটাই কারণে, কারণ আমাদের পরিবেশটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। ইউজ অ্যান্ড থ্রো, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে, রিসাইকেলের উপর জোর দিতে হবে। আমরা যদি ইয়াং প্রজন্ম, তরুণ প্রজন্ম, জেনজি আমরা যদি এগিয়ে আসি তাহলে সব সম্ভব। জেনজি দেখিয়ে দিয়েছে গোটা পৃথিবীতে নানান কাজ করে, যে কোনো কাজ আমরা যদি ভাবি করব, ভগবান ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই সেটা আটকাতে পারে। আমাদের এটা জেদ নিতে হবে, অ্যাগ্রেসিভ হতে হবে। আমরা বিভিন্ন কাজে অ্যাগ্রেসিভ হয়ে যাই, এক্ষুনি চাই না, এটাই করতে হবে। তো সেরকম আমরা গাছ লাগাবো। পাড়াতে কেউ গাছ কাটলে তাকে বলতে পারবে কাটো, বন বিভাগকে জানিয়ে ছাড়া গাছ কাটা যায় না, এটা নিয়ম। কিন্তু আপনি একটা গাছ কাটছেন, তার জন্য 5টা গাছ লাগাতে হবে, এটা আমাদের আবদার। ভয় দেখিয়ে নয়, চিৎকার করে নয়, আবদার করতে হবে। 5টা গাছ আপনি দিন, আপনার জায়গা না থাকলে আমরা জায়গা দিচ্ছি। আমার বাড়িতেও গাছ কাটা হয়েছিল, আমি তখন 2019 কথা বলছি। তো আমার বাড়িতে গেলে কেউ যদি যান, আমার বাড়িটা কামারপুকুর থেকে গোঘাট বিধানসভা, এটা কামারপুকুর বাঁ দিকে গিয়ে হাজিপুর না, ওখানে তেমুরা। তো আমার বাড়িতে গাছ কাটার পর আমি আর বাবা মিলে আমরা 5টা গাছ লাগিয়েছি। একটা বট, একটা নিম গাছটা
সম্প্রতি এটা নষ্ট হয়ে গেছে, তেঁতুল, বকুল আর আম গাছ। আমরা আম গাছ খুব ইজি আম খাওয়ার জন্য, যে দেখবেন কোনো ফল তাড়াতাড়ি যেটা খান সে ফল ভালো হয় না, আমরা কলমে লাগাই। আমরা দেখে অভ্যস্ত নদিয়া বা অন্য জায়গায় আপনি যখন যাবেন দেখবেন বড় বড় আম গাছ, কি করে হলো বছরের পর বছর ধরে। ওটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো, উপকার। তারপরে আমি বলছি না কলমে গাছ খারাপ। আপনাকে লং টার্মে তো যেতে হবে, শর্ট টার্ম লং টার্ম। লং টার্মের জন্য একটা বড় আম গাছ এগুলো আপনাদের লাগাতে হবে। আপনারা যদি এগিয়ে আসেন তবে এমন একটা দিন আসবে যখন আপনারা সিনিয়র সিটিজেনের চেয়ারে বসে থাকবেন আর আপনার নতুন প্রজন্ম এই গ্রিন ইউনিভার্সিটিতে এসে আপনাকে ধন্যবাদ দেবে যে আপনারা এই মানসিকতা নিয়ে চলেছে, তার জন্য আমরা সুস্থ আছি। এই মানসিকতা তৈরি করতে হবে। আমরা যদি কোনো মানসিকতা তৈরি করি আমাদের কেউ আটকাতে পারে না। আমি এই ক্লাসে এই রেজাল্ট করবো, কিছুটা কম হয় কিছুটা বেশি হয়ে যায়, কিন্তু করতে তো পারি। এই ইচ্ছা শক্তিটা চাই। আমরা যদি আমাদের মাকে বাঁচাতে পারি, আমাদের মাতৃভূমিকে বাঁচাতে পারি, তাহলে আমরা সবাইকে বাঁচাতে পারি। এই ভালোবাসা নিয়ে চলতে হবে। এবং আমি বারবার বলছি, প্লাস্টিক তো হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না, যেটা চলে এসেছে। দৈত্যকে তো প্রথমেই বধ করে দেওয়া যায় না, আস্তে আস্তে আমরা দৈত্য কেন, যার মান হুঁশ থাকে না, যে ভালো কাজে লাগে না। প্লাস্টিক কাজে লাগছে, তার খারাপও আছে ভালো আছে, কিন্তু প্লাস্টিক একবার ব্যবহার করার পর সেটা যাতে রিসাইকেল করা যায় সেটাও কিন্তু চিন্তা ভাবনা নিতে হবে। আপনারা এখন থেকে এখান থেকে বেরিয়ে গিয়ে একটাই কাজ করুন, গাছ আমি আজকে নিয়ে লাগিয়ে দিলাম, ওটা 100%-এর মধ্যে আপনি 10% কাজ কমপ্লিট করবেন। 90% কাজ কি? গাছটাকে বড় করতে হবে, পরিচর্যা করতে হবে। শুধু আমি কলমে আম গাছ লাগালাম আম খাওয়ার জন্য তা বললে চলবে না। নিম লাগাতে হবে, তেঁতুল করতে হবে, বকুল আনতে হবে, বট আনতে হবে, অশ্বত্থ আনতে হবে। এগুলো আমাদের বাংলার গাছ, পশ্চিমবঙ্গের গাছ, যেগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে বসতে পেরেছি। আমি ক্যাম্পাসে বলবো যেটুকু জায়গা ফাঁকা থাকবে সৌন্দর্যের ক্ষেত্রে আপনারা বট গাছ, নিম গাছ, তেঁতুল গাছ এগুলো করুন। আমরা শুধু আম গাছ লাগিয়ে দিলাম, আম হবে বছরে একবার, দেখতে ভালো লাগবে, ঠিক আছে ভালো, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গাছগুলো প্রয়োজন। এই গাছগুলো প্রচুর উপকারিতা রয়েছে, আমার থেকে আপনারা আরো ভালো লাগবে। তো এইটুকুই বলার ছিল। আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমার প্রথম গ্রিন ইউনিভার্সিটিতে পা দেওয়া। আমি এর আগে গ্রিন ইউনিভার্সিটি নিয়ে প্রচুর খবর করেছি, প্রচুর সমালোচনা করেছি। পলিটিক্যাল পার্টি গিয়ে আমি নিজের মতো করে রাজনৈতিক ময়দানে বলেছি। কেন বলেছি তার কারণ আছে, ভ্যালিড কারণ, কোনো ভুল নয়। আমি সাংবাদিকতা করেছি, আজ যখন করেছিলাম আমার একটা খবর আপনি তুলে যদি আমাকে দেখান যে আমি এটা মিথ্যে বলেছি, ভুল বলেছি, তাহলে আমি আপনার কাছে কান ধরে পৌঁছাবো। পারেননি, যাদের বিরুদ্ধে বলছি তারা অনেক বড় শক্তিশালী, কিচ্ছু করতে পারেন। কারণ এটা, আপনি সৎ পথে চলুন, আপনার ভিশন থাকুক, আপনার লক্ষ্য থাকুক, তাহলে এটা নয় আপনার পাশের লোকটাকে আপনি ল্যাগ মেরে আপনি এগিয়ে যাবেন, এই মানসিকতা নয়। একটা কম্পিটিশন থাকুক, যেটা সুস্বাস্থ্য কম্পিটিশন। আমি ওর থেকে ভালো করবো, কিন্তু তাহলে ওকে বদনাম করে না। সিরিয়াস দেখেছেন তো, বদনাম করে না, উদারতা থাকতে হবে। আমাদের মানসিকতা, আমাদের উদারতা, আমাদের সমাজটা নির্ভর করে। আমরা মাঝে মাঝে আমরা বলি যে এ খারাপ ও খারাপ। আসলে সমাজ যদি পরিবর্তন হয়, সমাজ যদি সংশোধন হয়, তাহলে রাজা নেই, চেঞ্জ হয়ে যাবে, অলরেডি চেঞ্জ হয়ে যাবে। আপনাকে সমাজকে আগে পরিবর্তন করতে হবে, আর সমাজের কারিগর আপনারা। আমরা তো কাজ করার জন্য, বসার জন্য আছি, সই করার জন্য, পড়ার জন্য আছি, কিন্তু আপনারা পরিকল্পনার জন্য আছেন। ভালো ভালো আমি চাইবো, আমার ভীমপুর জনতার কার্যালয় আছে, আপনাদের যদি কোনো পরিকল্পনা থাকে, ভালো পরিকল্পনা তারকেশ্বরের জন্য বা গ্রিন ইউনিভার্সিটির জন্য, অলওয়েজ ওয়েলকাম। আপনি স্যারকে দেবেন এবং ওনাকে বলবেন যে সম্প্রদায়কে অবশ্যই পাঠান। বিশেষ করে তারকেশ্বর, নেপাল বা এই চত্বরে যারা রয়েছে, আমি একটা কথা বলে চাই, এটা অনৈতিক কথা কিন্তু তাও বলে যাচ্ছি, সামনে শ্রাবণী মেলা আছে। আমরা শ্রাবণী মেলাটা বড় করে করবো, যারা জেনজি রয়েছে আমরা প্রত্যেকে অংশগ্রহণ করবো। আপনারা নিজেরা একটা স্টুডেন্টরা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন, আমার যে নাম্বার সাইডে দেওয়া আছে ওই নাম্বারটা নিয়ে রাখুন, কিন্তু পার্সোনাল কেউ করবেন না। গ্রুপে দেবেন, প্রতি রাত্রে ঘুমানোর আগে 2 ঘন্টা আমি রাখি শুধু হোয়াটসঅ্যাপ চেক করার জন্য। লিখবেন, আমি প্রতিটা SMS এ দেখবো, রিপ্লাই দেওয়া বলে দেবো। এই গ্রুপটা করুন,
আমি শুধু শ্রাবণী মেলার জন্যই আপনাদের ইনভলভ করছি, কোনো পলিটিক্যাল কারণে নয়। শ্রাবণী মেলাটা আমরা বড় করে করবো, যাতে আমরা ইনভলভ হতে পারি, গোটা দেশের মানুষ আসুক, সেই ভক্তরা আসুক, তারা তাদের তারকেশ্বরটা, তাদের গোটা হুগলিটা ঘুরে যায়। আমাদের তো বড় করতে হবে, আমরা ট্যুরিজম বানাবো বলে দিলাম হবে না, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সোশ্যাল মিডিয়া রয়েছে, আমাদের নিজের পরিসর রয়েছে, আমরা বলবো এবার শ্রাবণ মেলাটা আমরা বেস্ট শ্রাবণ মেলা করবো, সেটার জন্য যা যা করা হবে করবো। এই গ্রুপটা করবে, সমস্ত স্টুডেন্ট থাকবে, একটা গ্রুপে যদি না হয় দ্বিতীয় গ্রুপ করবে, নাম ছোট নাম দেবেন, ইউনিভার্সিটি স্টুডেন্টস দিলেন, কিন্তু সেটুকু আমি স্ট্রিক্টলি বলছি, কোনো পলিটিক্যাল পোস্ট কেউ করবেন না। কোনো অভিযোগ থাকলে আমার ইনপুট, আমার যে বিধায়ক কার্যালয়, জনতার কার্যালয়, ওখানে দেবে, কিন্তু আমরা ওখানে কমিউনিকেশন করবো শুধু শ্রাবণী মেলা নিয়ে সাজেশনের জন্য। ঠিক আছে, করবে তো? জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।